কেসিং ওয়্যারিং কিভাবে করবেন? যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটাতে আমরা একটা মার্কিং সুতো দিয়ে মার্কিং করে নেব। তারপর সেই মার্কিং সুতোর বরাবর আমরা ফুটো করে নেব, সুন্দরভাবে ফুটো করে নেব। আর ড্রিলটা খুব স্লো চালাবো প্রথম অবস্থায়, তারপর আরপিএমটা বাড়াবো, নইলে এদিক ওদিক চলে যেতে পারে, সেই দিকেও আমাদের ধ্যান রাখতে হবে, তাহলে এই রং করা ঘরটা খারাপ লাগবে। তারপর আমরা কাঠের যে খুঁচি বলছে বা উডপিন, সেইগুলো আমরা লাগিয়ে নেব। এবার যেখানে যেখানে আমরা ওই যে কাঠের খুঁচি মেরেছি সেখানে আমরা 35-8 স্ক্রু দিয়ে আমরা সেটাকে এই কেসিংটাকে সেটে দেব। এবং কোনো জায়গা উঁচু নিচু থাকলে আমরা কিছুটা অংশ বাড়িয়ে রাখবো, সেটাকে কেসিং বা বাটালির সাহায্যে আমরা এদিক ওদিক করে স্টেটটা আমরা করে নেব। তো এইভাবে আমরা সম্পূর্ণ কেসিং বসিয়ে নেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক মাল যেটা আমরা বসাবো, এটা হলো 8 মডেলার টপ বক্স। এইগুলো টপ, সবগুলো টপের 2 মডেলার এসির টপ, এসির 5 পিন বসবে, তার জন্য এটা আছে। এটা হলো 4 কাটিংয়ের ডিপিএনসিবি বক্স, 8-6 কাঠের বোর্ড, সুইচ, সকেট, প্লাগ, 3 ওপেন। এটা হলো ডিপিএনসিবি হ্যাভেলসের, সবই এখানে রয়েছে প্রায় ব্র্যান্ডেড কোম্পানির, লোকাল নেই। আর লোকাল লাগালে হয়তো রেজাল্টটা ভালো আসে না, তার জন্য আমি লোকাল লাগাতে পছন্দ করি না। তো ব্র্যান্ডেড লাগালে সেটা রেজাল্টটাও ভালো হয়। তারপর আমরা এই বোর্ডটা বসাবো। তো বোর্ডটা সর্বপ্রথম আমরা কেসিংয়ের মাপ করে কেটে নেব, সুন্দর করে কেটে নেব। তারপর প্লাসের মাধ্যম দিয়ে প্লাসের সাহায্য নিয়ে আমরা সেটাকে মুচড়ে দেবো, যেহেতু ওখানে আমাদের হ্যাকশোটা ঢুকবে না, ঢুকলেও খারাপ হয়ে যাবে কাটা। এইভাবে আমরা এদিক ওদিক করে সেটাকে খসিয়ে নেব দিয়ে, যদি সমান না থাকে বাটালি দিয়ে আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত নিয়ে যাব, তাহলেই আমাদের কাটাটা প্রায় সমান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। তারপর আমরা যেইখানে বোর্ডটা বসাবো সেইখানে 4টে স্ক্রুর জন্য আমরা মার্কিং করে নেব। রুল পেন্সিল দিয়ে আমরা মার্কিং করে নিলাম। তারপর ড্রিল মেশিন দিয়ে আমরা সেই 4টে যে ফুটো করব সেই জায়গাগুলো আমরা ফুটো করে নিয়ে স্ক্রু দিয়ে আমরা কিছুটা গর্ত করে নেব কাঠের খুঁচিটা, তাহলে আমাদের স্ক্রু বোর্ডটা বসিয়ে স্ক্রুটা হালকা করে টাইট করলে আমাদের কোনো সমস্যা হবে না। তারপর কাঠের খুঁচি আমরা মেরে নিয়েছি, তারপর বোর্ড বসে আমরা মেরে দেবো একদম। আর এই যে বাটালি দিয়ে মারছি আমরা, তো বাটালি দিয়ে মারার কারণ হলো যে এই যদি কাঠের খুঁচিটা বেড়ে থাকে তাহলে কি হবে, আমাদের বোর্ডটা বসবে না এবং দেখতেও খুব একটা ভালো লাগবে না, উঁচু উঁচু থাকবে। তাই আমরা কাঠের খুঁচিটা সমান প্লাস্টারের লেভেলে অবশ্যই আমরা মারার চেষ্টা করব। তারপর স্ক্রু বসিয়ে আমরা টিপনি দিয়ে ভালো করে এক সাইড
বসাবো কিছুটা স্ক্রু, তারপর দেখে নেব যে না এই বোর্ডটা সোজা আছে না বাঁকা আছে। যদি সোজা থাকে তাহলে আমরা স্ক্রুটা টিপনের সাহায্যে আমরা একদম বরাবর তাকে মেরে দেব। তাহলে দেখেন আমাদের সুন্দরভাবে বোর্ডটা বসানো হলো। এরপর আমরা কেসিং বসিয়ে সেটাকে মানে তার ঢুকিয়ে নেব। তার ঢুকানো আছে, দেখতে পাচ্ছেন দুটো যেটা আছে সেটা এসির মেন লাইন এসছে, আবার গিয়েছে 5 পিন সকেটে। সাইডে একটা বোর্ড বসবে 2 মডেলার, যেহেতু 8 মডেলারে আটছে না এবং 12 মডেলারও ওইখানে লাগছে না। এবার যদি দিই 12 মডেলার তো খারাপ লাগবে। তো আমরা কেসিংয়ের মাপ করে অবশ্য যেখানে ওইখানে একটা সকেট হবে টি হবে, তো ওখানে আমরা কেসিংটা মাপ করে কেটে নেব। কেটে নেওয়ার পর তারগুলোকে কেসিংয়ের উপরে ভালোভাবে ধরে আমরা কেসিংটা আস্তে আস্তে বাড়ি দিয়ে বসিয়ে দেব। তো এটা হলো 2 এর সুইচ। এটা হলো 2 এর সুইচ। এটা হলো 25 অ্যাম্পিয়ারের স্টার্টার, এসি স্টার্টার, মোটর স্টার্টার, যাই বলেন তাই হবে, অসুবিধা নেই। এটা হলো 16 অ্যাম্পিয়ারের সকেট। এটা মডেলার সকেট অবশ্য। এটা হলো 6 অ্যাম্পিয়ারের সুইচ, 0 মডেলার। এটা 6 অ্যাম্পিয়ারের 5 পিন সকেট। তারপরে বোর্ডে আমরা ভালোভাবে বসিয়ে নেব। যখন 5 পিন সকেটটা বসাবো উপরের দিকটা ঢুকিয়ে নেব, তারপর হালকা করে নিচের দিকটা আমরা যে ক্লাম দুটো আছে সেই ক্লাম দুটোকে হালকা করে চেপে বসিয়ে নেব। 5 পিন সকেটের দুটো ক্লাম থাকে আর সুইচের একটা, তো সুইচগুলো সমস্যা করে না, 5 পিন অনেক সময় সমস্যা করে। তো সেটাকে ভালোভাবে চেপে আপনারা বসিয়ে নেবেন। এতে নাট সিস্টেম নেই। তো আমাদের দুটো বোর্ড কানেকশন করতে হবে। তো কানেকশনের বোর্ড কানেকশনের ভিডিও আগে দেওয়া আছে। তো আমরা সেম প্রসেসে যে আমাদের 2 এর কানেকশন হবে 4টে আর এই বোর্ডে 4টে বেডের কাছে। তো 4টে একই সাইড থেকে একই প্রান্ত থেকে আমরা বসিয়ে নেব। আর কানেকশন যদি আপনারা দেখতে চান তো আমার আগের ভিডিও আছে 2 এর কানেকশন, মানে নিউট্রাল ফেজ এবং ফেজের 2 এর কানেকশন দুটোই দেওয়া আছে অলরেডি। যে নিউট্রালের যে কানেকশনটা হয় সেই কানেকশনটাতে তার খরচটা অনেকটা কম হয়, আর যেটা ফেজের মাধ্যমে 2 এর করা যায় সেটাতে তার খরচটা বেশি হয়। তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা করবেন। আর আমার ভালো লাগে কারণ হলো ফেজটাই 2 এর করার জন্য, কারণ এতে সুইচটা অফ থাকলে শর্ট লাগার সম্ভাবনা থাকে না এবং কি বলবো, এটাতে আপনি সুইচটা বন্ধ করেও কাজ করতে পারবেন, ফ্যান খুলতে পারবেন, বাল্ব লাগাতে পারবেন। এর জন্য আমি এটাই করি। তো তারপর আমাদের সমস্ত বোর্ডগুলো সেটিং হয়ে গিয়েছে। এটা হলো এসির সেই 16 অ্যাম্পিয়ারের সকেট। তো ফাইনালি আমাদের দুটো বোর্ড কমপ্লিট। আমাদের কাছে রেগুলেটর ছিল না, তো সেই কারণে আমরা রেগুলেটরটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো এবার কানেকশন আপনারা দেখেন, ভালোভাবে দেখে বুঝে নেন যে কানেকশন আমরা কিভাবে করেছি।
এটা বেডের কাছে আছে। তো আমাদের যে লাইটের পয়েন্টগুলো মানে নিউট্রাল ফেজ, আমরা ফেজটা নিয়ে এসেছি যে দরজার পাশে যে বোর্ডটা আছে সেই বোর্ডটাতে আমরা মানে লাইটের সুইচের যে কানেকশনটা সেটা নিয়ে এসেছি। তো আমরা 2 এর ওই দিকের যে কানেকশনটা করব, তো যে ফ্যান আসুক টিউব যেটাই আসুক না কেন আমরা ওইখানে কানেকশন করব। তাই আমাদেরকে এই বেডের কাছে নিয়ে আসতে হয়েছে আপনার মেন লাইন। তো বরাবরের মতন আমরা এই মেন লাইনটা 4টে তারে একদম কমপ্লিট ঢুকিয়ে দেওয়ার পর এখানে একটা 5 পিন সকেট আছে, তার জন্য আমাদেরকে একটা ফেজ লাগবে। তো সেখানেও আমরা কানেকশন করে দেব সুন্দরভাবে। তারপর আমাদের যে 16 অ্যাম্পিয়ারের সুইচে আপনার ইন্ডিকেটার আছে, তো এসিটা হয়তো চালালাম, তখন আমরা বুঝতে পারবো যে না এসিটা চলছে। তো সেইখানে ইন্ডিকেটারটা আমরা কি করব, যে ওইখানে মোটর আর লোড লেখা আছে, তো আমরা সেইখানে যে আপনারা দুটোতেই কানেকশন করতে পারেন, অসুবিধা নেই, হয়তো অল টাইম জ্বলবে। তো আমরা করব কি, যে এসি যতক্ষণ জ্বলবে ততক্ষণ ইন্ডিকেটারটা জ্বালাবো, তাহলে আমাদের লোডে এক প্রান্ত ইন্ডিকেটারের কানেকশন করে দিতে হবে। আর নিউট্রাল তো আপনারা লাগবে, মানে নিউট্রাল দিতেই হবে, যে এখানে নিউট্রালের প্রয়োজন আছে। তো আমরা সেটাকে আলাদা তার দিয়ে নিউট্রাল নিয়ে এসে কানেকশন করে দেব। তাহলে এসি যখন আপনারা স্টার্টারটা মানে চালু করবেন তখন কিন্তু এটা আপনার অলরেডি অন হয়ে যাবে, অফ করলে ইন্ডিকেটারও অফ। আর এইখানে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, প্রতিটা ভিডিওই বলি, যে কখনো ইলেকট্রিক কাজে মানে এই এসি বা যে কোনো মানে ইলেকট্রিক কাজেই যেন লুজ না থাকে। আপনারা যতটা পরিমাণ পারবেন আপনাদের যে টেস্টার বলেন বা ডিজিটাল টেস্টার বলেন যাই হোক, সেই টেস্টার দিয়ে ভালোভাবে আপনারা অবশ্যই টাইট করবেন। তারপরে আমরা নিউট্রালটা সংযুক্ত করে দিলাম। এইখানে 2 মডেলার টপটা লাগিয়ে দিলাম, যেহেতু আমাদেরকে বলেছিল যে বেডের কাছেই নিব এসির স্টার্টারটা। তারপর ডিবি বক্স এখানে আছে আপনার 16 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার, মানে একটা ঘরের মেন। আর তারপর বেড সুইচটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পর্দাও টাঙানো কমপ্লিট। তো এবার পর্দার পালা। তো এইগুলো আমাদেরকে করে দিতে হয়, যে পর্দা লাগাবে। তো তার জন্য যে ক্লামগুলো আছে, এই ক্লামগুলো নর্মাল ক্লাম অবশ্য। তো সেইখানে আমরা ওই একই সেম কাঠের কুচি আগে বসিয়ে নেব, বা প্রথমে সেই পাতটা বসিয়ে আমরা মার্কিং করে নেব। মার্কিং করার পর ফুটো করে কাঠের কুচি বসিয়ে নেব। তো আপনাদেরকে এই ভিডিওটাও দেখাচ্ছি যে আমাদের মানে এই কাজগুলো আমাদেরকে করতে হয়। তারপর এই যে মাপটা আছে দুটোর মাপ, সেই মাপটা অবশ্যই টেপ ধরে আমরা ভালোভাবে মেপে নেব। যদি একটু বড় হয় তাহলে সমস্যা, ছোট হলেও সমস্যা, মিলবে না। খুব সূক্ষ্মভাবে এখানে কাজ করতে হবে। তারপরে বসিয়ে নিলাম। তো একটু বাড়তি আছে, তো কেটে নেওয়ার পর আমরা পর্দাটা ঢুকাবো। তো পর্দার যে ডিজাইনটা আছে সেই দিকটা সকল সময় আমরা ঘরের দিকে রাখবো। তো এর দুটো পর্দা লাগাবে, তা বলেছে দুটো করে লাগাবে, একটা করে না, ডিজাইন চাই। তো দেখুন কি সুন্দর হয়ে গেল, পর্দা লাগানোর আমাদের কমপ্লিট। তারপর ফাইনাল আপনাদেরকে কাজের ভিডিও সম্পূর্ণটা দেখাচ্ছি। এখানে আমরা দুটো কিট কার্ড ব্যবহার করেছি।
যদি ব্যতিক্রম এনসিবিতে কাজ না করে তাহলে আমাদের কিটকাটের ফিউজটা কেটে যাবে। তার জন্য লোড হিসাবে এখানে আমি সেফটি ডবল নিয়েছি, কারণ হলো ওখানে 8 মডেলারে আমরা কমপ্লিট করেছি তাই। তো এইখানেও আমরা নর্মাল বোর্ড বসিয়েছি। বাড়ির মালিক বলেছে যে না, আমি মডেলার করব না, আমি নর্মাল বোর্ডই করব। তারপর এখানে টিভির বোর্ড থেকে পাতা এলইডি একটা ও নেবে বলেছে, যে সানসাইডের ইতে আমরা যতটুকু পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি। তারপরে ফাইনালি কাজ কমপ্লিট, ফ্যান টিউব সমস্ত মানে সেটিংগুলোই আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা সেইগুলো চালু করেও দেখলাম, সব ঠিকঠাক কাজ করছে। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি না ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন, তাকে আমি জানতে পারবো বা বুঝতে পারবো যে না, আমার ভিডিওগুলো আমার দর্শকের কাছে ভালো লাগে না। তো আমি যতটা ভালো করার চেষ্টা করব। তো আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।